আসসালামু আলাইকুম। আজকে আমরা বরাককণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন রয়্যাল ইংলিশ একাডেমির শিক্ষকগণ। তো তাইতেন আজকে আমরা এখানে একটা উদ্দেশ্য লইয়া আইসেন। আমি আওয়ার আগে আমরা লগে যোগাযোগ করছেন। আমি এখন রয়্যাল ইংলিশ একাডেমির সেক্রেটারি আর এখানে টিচারও তান্ডে কই মানে তার মূল উদ্দেশ্য সম্পর্কে কোয়ার লাগে। আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে আবার উদ্দেশ্য হইল একটা বাচ্চা এখানে আমরা বারিগ্রাম লোকালিটির আর কি বারিগ্রাম রেলগেটের কিনারো বাসা তার মৌলানা আব্দুর রুফ সাহেব তাই বর্তমানে প্যারালাইজ হইয়া তাই একদম গরু আটকাইল আর কি। পরিবারটা নেহাত গরিব আর তার একটা বাচ্চা ক্লাস 2 পড়ে এখানে আব্দুর রহমান নাম আর কি সরকারি স্কুলে পড়ে, কিন্তু বাচ্চাটার খুব বেশি ট্যালেন্ট আর কি। তা বাচ্চাটারে আমরা কথাবার্তা করিয়া করিয়া দেখছি যে বাচ্চাটার খুব বেশি ট্যালেন্ট। তো বাচ্চাটারে নিয়ে যদি বালা পরিকাঠামো দেওয়া যায়, বালা সুন্দর করে তারে পড়ানি যায়, তো হয়তো বা ভবিষ্যতে বড় হইয়া বালা একজন মানুষ বলতে পারবো আর ও আশা করি আমরা স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত লইছি যে বাচ্চাটারে আমরা ফ্রি এডুকেশন দিব আর কি। আমরা অ্যাডমিশন ফিস থেকে লইয়া আমরা মান্থলি যেটা খরচ আছে এটা সপ্তাহে আমরা ওয়েব করিয়া দিলেই তো বাচ্চাটা অ্যাডমিশন লইতে সময় এরপরেও কিছু আনুষঙ্গিক খরচ থাকি যায়, বইপত্র, এরপরে খাতা কলম, তারপরে ড্রেস, ইউনিফর্ম সপ্তাহ আর কি। তো এটাও এই পরিবারের পক্ষে কুলানি সংকুলান করার মতো পরিবার নাই আর কি। সেহেতু আমি বরাককণ্ঠ ইউটিউব চ্যানেলের কর্ণধার আমার অনুজ প্রতিম খয়রুল ইসলামের লগে যোগাযোগ করছি। করার পরে তাদের লগে আলোচনা করার পরে তাই মানে জিজ্ঞাসুন যে কত টাকা হইলে মানে এই বাচ্চার খরচটা কুলাইব আপাতত। তো আমি একটা অ্যামাউন্ট কইছি তান্দানরে কয়েক আজকে তাদের ডাকিছুন আমরা আর কি। আমি বর্তমানে বাচ্চাটারে লইয়া এখানে উপস্থিত হয়েছি, বাচ্চার গার্জিয়ানের সঙ্গে আইসুন আর কি। তো আমি অনুরোধ করবো এখন খৈরুল্লাহ নামরে যে দিন পরবর্তীতে মানে টাকা টাকিটা দেওয়া যায় ওলা দিলেই। আমরা প্রথমটা গিয়েও মানে শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমরা সবসময় অগ্রসর আছি যে যাতে যে কোনো জায়গায় আমরা এখন পর্যন্ত প্রায় 25-30টা ছাত্রর মানে পড়ার খরচ দিয়া চালাই দেয়। আর অন্যান্য স্কুলেও প্রায় স্কুলও আছে, আমরা অনেক স্টুডেন্ট হলে পড়াশোনা করতাম, বিভিন্ন স্কুলে আসেন আমরা খরচ খুলেই যাই। আর মানে আমরা যাইতে কই মানে আমরা অনেকটা টাকা আমরা এখানে অ্যাড হয়। তবে বেশিরভাগ টাকাটা আমরা অন্যান্য বাইরে দেই, যারা বিদেশ থাকেন, বাইরে থাকেন বা অনেক টাকা ইনকাম করেন, দূর দূরান্ত থেকে আমরা কাছে টাকা আয়, ও বাবতেও আয়, ও টাকাগুলো আমরা দেই। তো আজকে এখানে যে ছাত্ররা নিয়ে আইসেন ছোটো বাচ্চাটারে, আমি এখন তার ওখানে ডাকমো, আপনারা দেখাইম তারে বাচ্চাটা, আপনারা দেখলে বুঝতে পারবো। আচ্ছা ওদিকে ও সালাম করো সবে। তোমার নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান। তোমার আব্বুর নাম? আব্দুর রুফ। তোমার গ্রামের নাম? বারিগ্রাম। নিশ্চয়ই আপনারা দেখছেন বাচ্চাটারে, দেখতে বুধ ভাইতরা দেন বাড়ির অবস্থা কীরকম হইব, তার কাপড় দেখলে তো বোঝা যায়। আর এখন আমরা বরাককণ্ঠ পরিবারের পক্ষ থেকে উপস্থিত, আমরা আপনার তো 2500 টাকা দিব তার খরচ বাবদ, কাপড় চোপড়, ড্রেস বা বই সই ইত্যাদি ভালো লাগিয়া। পরবর্তীতে যদি তার ব্যাপারে আরও প্রয়োজন হয় তে আপনারা আমরা যোগাযোগ করবা, যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করিয়া যাব। ধন্যবাদ বরাককণ্ঠ পরিবারে। আর আমরা রয়্যাল ইংলিশ একাডেমি যে স্কুলটা বানাইছি আর কি, আমরা স্কুলের উদ্দেশ্য শুধু মানে ব্যবসা করার লাগিয়া নাই, আর যে খালি মানুষের কাছ থেকে পয়সা লইয়া পড়াইতাম এরকম নাই। আমরা উদ্দেশ্য আমরা প্রথম থেকে ওরকম আসলো আর কি, যে টাকার কারণে কোনো মেধাবী বাচ্চা যাতে সমাজে পড়ার থেকে বঞ্চিত না হয়, ওটা হইলো আমরা মেইন উদ্দেশ্য। আমরা ওটা সার্চ করি প্রত্যেক গ্রামে গ্রামেও আর কি টুকাই আমরা, যে বালা মেধাবী ছাত্র থাকলে আমরা কালেকশন করিয়া আমরা নতুন স্কুল তবুও আমরা ফ্রি পড়ানোর চেষ্টা করি আর কি তারারে। এবং বিভিন্ন আরও ওলা অর্গানাইজেশন থেকেও আমরা ডোনেশন লইবার চেষ্টা করি আর কি, লইয়া বাচ্চাগুলো যাতে মানে অ্যাটলিস্ট টেকার কারণে যাতে উন্নত মানের শিক্ষা থেকে মানে বঞ্চিত থাকে, এই ব্যবস্থাটা যাতে না হয় আর কি, ওটার আমরা উদ্যোগ লই সবসময়। রয়্যাল ইংলিশ একাডেমির কয়েকটা গুণ আছে, প্রায় দীর্ঘদিন থেকে আমরা দেখি। আর বিভিন্ন সময় ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার লাগে বা তারারে শিক্ষা দেওয়ার লাগিয়া অনেক অনেক উদ্যোগ নিয়ে থাকে। তো বিগত দিনে আপনারা দেখছেন যে ফ্লাডে প্রায় অঞ্চল মানে পানির জলে ডুবে গেছে, এটারে সাহায্য সহযোগিতার হাত বাড়াইবার লাগিয়া এই ছাত্রগুলা এই রয়্যাল ইংলিশ একাডেমির যে ছাত্রছাত্রীরা আছেন তারারে সঙ্গে নিয়ে শিক্ষকসকলে বাজার থেকে পয়সা কালেকশন করিয়া গরিব মানুষের দিকে সাহায্যের হাত বাড়াইছে। তো এইরকম মানে সময় সময় অনেক মানে উদ্যোগ নেওয়া হয় এই স্কুল থেকে, শুধু এখানে শিক্ষা দেওয়া হইলে নাই, মানসিক শিক্ষাও দেওয়া হয় যাতে তার ভবিষ্যৎ পরিকল্পনা তার ঠিক হয়। এর লাগিয়া আপনারা যারা আসেন এই স্কুলের শিক্ষকদের লাগে দোয়া রাখবা, আর বিশেষ করে সহযোগিতা রাখবা, কারণ এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান জীবিত থাকা আমরা লাগে খুব প্রয়োজনীয়।
আর আমি এখন আমরা বরাকণ্ঠর সবর মুরব্বী আমরা মানে আব্দুল হকদারে কইম বাচ্চাটার হাতে টাকাটা উঠিয়ে দেওয়ার লাগে। ও ডাইরেক্ট দিল ভালো করে পড়িও হ্যাঁ সবাই থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ। সকলে থ্যাংক thank you। ইউ। তুমি ভালো করে পড়িও আমরা লাগে আর সাহায্য করবো তোমাদের বুঝছো নি ঠিক আছে। আর বরাকণ্ঠর পক্ষ থেকে আরেকটা বিশেষ আবেদন হইল এরকম যদি কোনো বাচ্চা ট্যালেন্টেড থাকেন গভর্নমেন্ট স্কুলও পড়ের অভাবের কারণে আমরা বরাকণ্ঠর লগে আপনারা মানে মিলতে পারবা বাচ্চারা পড়ানোর লাগে যতটুকু সহযোগিতা করা লাগে আমরা বরাকণ্ঠর পক্ষ থেকে করব। ধন্যবাদ।